জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকারার হয়ে যাবে। ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কান গড়ায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে। ওমরের কান্নায় পরিষদের সবার চোখে পানি। ও এলাকার যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না। আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআন পড়ে ঠগি নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি, টুপি পরো, নামাজ পড়ো, তুমি রাজি হও না। অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো, হাফিজ ভাই দাড়িটা কাটো, নামাজ ছাড়ো, জীবনে ছাড়বো না। গলায় চুরি আসবে, মরে যাব, জীবনে টুপি ফালাইব না। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও যেই আল্লাহর কোরআন মানো, আমিও সে আল্লাহর কোরআন মানি। তুমি যেই বাইতুল্লাহরে মানো, আমিও সেই বাইতুল্লাহরে মানি। এরপরও তোমার পায়ে হাত দিয়া বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়বা না, টুপি পড়বা না? আর আমি কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট। এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো চিন্তাও নাই রে বাবা। কারণটা কি? তোমারে পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না, আর আমি জীবনে নামাজ ছাড়বো না। কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আগুনের ভয়। আমার নবী বলেছে, গুনাহগার যদি অন্ধকার কবরে যাও, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই কবরে গুনার কারণে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা? পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, নামাজ ছাড়িও না। আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু আছে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে, শিক্ষিকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? প্রত্যেকটা কলেজের পাশে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে, এরপরও তুমি কেন নামাজ পড়বা না? যদি বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তো বয়ান শোনা লাভ নাই, গুনাহ করতে থাকো। আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো, না আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না। মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সহিভাবে কোরআনটা শিখবা, আল্লাহওয়ালাদের সোহবতে চলবা, মা বাবার খেদমত করবা। গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।